তালাক দেয়া স্ত্রীকে পুনরায় বিয়ে করা যাবে কি? মুখে 3 তালাক বলা হয়েছে, উভয়ে পুনরায় সংসার করতে চায়। এটা জবাব আপনারাও নিজেরা জানার কথা। মুখে যদি 3 তালাক বলে, বাঙালি দিতে আবার কম দেয় না, তো 3 তো কমে দিয়েছে, অনেকে তো কোটি কোটিও দিয়েছে। কারণ ভেবেছে দিব যখন, আর কম দেওয়ার কি দরকার, কার্পণ্য করা তো ভালো কিছু না। ইসলামে তালাক দেওয়ারও সুন্নত তরিকা আছে, তালাক দেওয়ারও তরিকা আছে। ঝামেলা হলো কোথায় জানেন? আমরা কাজ শুরু করি কিন্তু এর আগে এলেমটা শিখে নেই না, অথচ যেই কাজ করবে ওই এলেম শিখে নেওয়া ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ না, কিন্তু যেই কাজ করবে সেটা শিখে নেওয়া ফরজ। হজে যাওয়ার আগে হজের এলেম শিখে নেওয়া ফরজ। রমজান আসলে আপনার উপর যদি রোজা ফরজ থাকে, রোজার এলেমটা হাসিল করে নেওয়া ফরজ। তো যারা বিয়ে শাদী করবেন, এখনো করেন নাই, বিয়ে শাদী করবেন আগামী দিনে, ওই বিয়ে করার আগে বিয়ের এলেমটাও হাসিল করা, আরে বলেন না, বিয়ের এলেমটাও হাসিল করা ফরজ। কিভাবে করবেন? যারা পড়তে জানেন, আলেম জীবন সম্পর্কে মৌলিক ধারণাটা নেওয়ার চেষ্টা করেন না, কিন্তু ঝামেলা হলো শুরু করে দেবে কিন্তু শিখে নেবে না। যেমন অনেকে আছে সংসার জীবন হয়ে গেছে 40 বছর, কিন্তু সহবাসের দোয়াটাও জানে না। সহবাসের দোয়া শিখিয়েছেন কে? লজ্জার কিছু নাই। সহবাসের দোয়া শিখিয়েছেন কে? আমার হুজুর না, আমার পীর না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি কোনো ফাও জিনিস শিখিয়েছে আমাদেরকে? কোন অনর্থক জিনিস, বেহুদা জিনিস শিখিয়েছে আমাদেরকে? সহবাসের দোয়ার দরকার কি? দরকার হলো অর্থের দিকে তাকালেই বুঝবেন। যেমন বাথরুমে ঢোকার আগে দোয়া একটা পড়ি না, দরকার কি? ওই অর্থের দিকে তাকালেই বুঝবেন। বাথরুমে যাওয়ার আগে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনার কাছে দুষ্ট জিন শয়তান এবং ক্ষতিকর জন্তু থেকে আশ্রয় চাচ্ছি। তাহলে বাথরুমে যদি শয়তান আসর করার আশঙ্কা না থাকে, নবী এই দোয়া শেখালেন কোন যুক্তিতে? এজন্য হাদিসে আছে, ইন্না হাদিহিল হুশুশা মুহতাজারা, এই বাথরুমগুলো হলো শয়তানের উপস্থিত থাকার জায়গা, ওদের আড্ডাখানা। সুতরাং কেউ বাথরুমে যাওয়ার আগে সেজন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে নাই। একইভাবে সহবাসের দোয়ার মধ্যে কি আছে জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, শয়তানকে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন আপনি তার থেকেও শয়তানকে দূরে রাখেন। তাহলে শয়তানের আসরের দ্বারা স্বামী, স্ত্রী এবং সন্তানের ক্ষতির আশঙ্কা যদি না থাকতো, আল্লাহ নবী দোয়া শিখালেন কেন? কি যুক্তি আমাকে বলেন? কোরআনে আছে, ইউশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। শয়তান কিছু ব্যাপারে মানুষের সাথে শরীক হয়, এর মধ্যে মালেও শরীক হয়, সন্তানেও শরীক হয়। এই যে আজকে বাড়ি যাবেন না ওয়াজ শেষে, নাকি থাকবেন রাতে? বাড়ি যখন যাবেন বিসমিল্লাহ বলে যদি না ঢোকেন, আপনি একা ঢুকবেন না, ঘরে আপনার সঙ্গে শয়তানও ঢুকবে। যদি চান শয়তানকে ঢুকতে দেব না, বেশ বিসমিল্লাহ বলে ঢোকেন, শয়তানের 14 গোষ্ঠী বাইরে কান্নাকাটি করবে কিন্তু ভেতরে যেতে পারবে না। আর যদি বিসমিল্লাহ না বলে ঢোকেন, আপনার সঙ্গে ওরাও ঢুকে যাবে। তো সহবাসের দোয়া সাধারণ একটা দোয়া, কিন্তু এটাও না শিখলে ক্ষতির আশঙ্কা আছে নাকি নাই? কিন্তু জানে তো না, কয়জন জানে? আজকে শিখে ফেলেন সবাই। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার বাসায় গিয়ে পোলাপান মাথা খারাপ করেন না বাপ মায়ের, যে হুজুর সহবাসের দোয়া তো শিখিয়ে দিয়েছে আব্বা, আর তাহলে বিয়েতে দেরি করার কি দরকার আছে? দোয়া যেহেতু পড়া হয়ে গিয়েছে, আমলটা দ্রুত শুরু করা উচিত। মাথা খারাপের দরকার নেই, বাকি দোয়াটা শিখে রাখা দরকার। তো বিয়ে করার আগে আল্লাহর ওয়াস্তে মাসালা শিখবেন। তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাত তরিকা হলো, হুজুর বলবো, তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাত তরিকা হলো যে কোনো সময় তালাক দিয়ে ফেলবেন এমন না, বরং মাসিক চলাকালে তালাক দিবেন না। তালাক দিবেন স্ত্রীর পবিত্রতা চলাকালে। তালাক যখন দিবেন জাস্ট একটা, 2 না, 3 না, 100 না, 1000 না, কোটি না, কয়টা? একটা। তালাক তো অনেকে দেয়, ঘর ভর্তি তালাক দিলাম, আকাশের বৃষ্টি পরিমাণ তালাক দিলাম, বঙ্গোপসাগরের পানি পরিমাণ তালাক দিলাম। দেয় কত অদ্ভুত অদ্ভুত তালাক। আমাদের দাদা উস্তাদ ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি অলি হাসান খান টুঙ্কি রহমতুল্লাহ আলী। আমাদের উস্তাদ যে শুনিয়েছেন যে হজরতের কাছে মাঝে মাঝে, আর পাকিস্তান ওরা আরো বেশি ডেঞ্জারাস তালাক দেয়, তো মাঝে মাঝে এরকম উদ্ভট শব্দে তালাক দিয়ে যখন ফতোয়া শুনতে আসতো, হুজুর কয় তালাক হয়েছে, তালাকে রাজি হয়েছে না তালাকে বায়ান হয়েছে, তো তিনি এগুলো শুনলে তিনি বলতেন সমাধান পরে। আগে বলতেন সালে কো গুলি মার দেনা চাহিয়ে, ऐसे लफ्ज में तलाक देता है कि मुफ्ती का सर भी खराब हो जाता है।
যা সালে কো গুলি মার দেনা চাহিয়ে, ফতোয়া পরে ওর আগে গুলি মারা দরকার, এমন এমন শব্দে তালাক দেয় মুফতির মাথা পর্যন্ত হয়রান হয়ে যায়। এজন্য তালাক দিলে সর্বোচ্চ কয়টা? একটা দিয়ে রেখে দেন। একটা দিয়ে রেখে দিলে কি হবে, তালাক দেওয়ার পর মানুষের ভালোবাসা উথলে ওঠে। এরপর মুফতিদের মাথা খারাপ করা শুরু হয়, আরে কান্না কাটি পেরেশানি কত কিছু। তো যদি একটা দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে না আসলে কাজটা ঠিক হয় নাই, বরঞ্চ সংসারটা ঠিক করা দরকার, অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বা বাবা মার মুখের দিকে তাকিয়ে ঠিক রাখা দরকার, আপনার তো এখন অপশন আছে। যতদিন তার ইদ্যত চলবে, ইদ্যত হলো 3 মাসিক, পবিত্রতার দিনে তালাক দিলেন, এরপরে যে মাসিক আসবে ওইটা 1 নাম্বার, তারপরের মাসিকটা 2 নাম্বার, তারপরের মাসিকটা 3 নাম্বার, লম্বা সময়, মানে মোটামুটি 3 চিল্লার চাইতে লম্বা হয়ে যেতে পারে। এই টাইমে ঠান্ডা মাথায় আপনার যদি মনে হয় যে আপনি ফিরায় নেবেন, আপনার হুজুরও ডাকা লাগবে না, কাজীও ডাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি সুস্পষ্ট শব্দে যেহেতু তালাক দিয়েছেন, আপনি 2 ভাবেই ফিরাতে পারেন। হয়তো মুখ দিয়ে বললেন যে আমি তালাক উইথড্র করে নিলাম, এতেও হবে। আর যদি মনে করেন মুখ দিয়ে বলতে তো লজ্জা লাগে, বলার কি দরকার, আমল শুরু করে দিলেই তো চলে, তো সমস্যা নেই, বলা লাগবে না। আপনি স্বামী স্ত্রী সুলভ স্বাভাবিক আচার আচরণ শুরু করে দিলেও, মেলামেশাও যদি করে ফেলে, তাহলেও তাদের তালাক অটো উইথড্র হবে, যদি সুস্পষ্ট শব্দে তালাক দেয়, যার দ্বারা রাজি তালাক হয়। একটা দিয়ে থাকলে, যদি মনে হয় না মাসিক চলাকালে 3 মাসিকের মধ্যে ফিরালাম না, ইদ্যত শেষ হয়ে গিয়েছে, তাও সমস্যা নাই। আপনার যদি 1 বছর পরও মনে চায়, 2 বছরের পরও মনে চায়, তার অন্য কোথাও বিয়ে হয়নি, সেও অপেক্ষায়, আপনি অপেক্ষায়, তাহলেও আপনারা চাইলে নতুন মোহর ঠিক করে বিয়ে করে নিতে পারেন। একদম সিম্পল, নতুন মোহর ঠিক করবেন, একজন প্রস্তাব দিবেন, একজন কবুল করবেন, 2 জন সাক্ষী থাকবে, বাস বিয়ে হয়ে গেল। মোহর কোটি কোটি টাকা ধরার দরকার নেই, সর্বনিম্ন মোহর ধরেন 10 দিরহাম পরিমাণ, যেই পরিমাণ চুরি করলে হাত কাটা যায়, জাস্ট ওই পরিমাণ মোহর নির্ধারণ করে আবার বিয়ে করে নিতে পারেন। যদি মনে হয় আবার বিয়ে করার পর আবার ডিস্টার্ব শুরু করেছে, মাশাআল্লাহ, এমন ঝামেলা আগেও যা ছিল পরেও তা খাসলতা চেঞ্জ হয় নাই, তাহলে আর কি করার আছে, আবার আর একটা দিলেন আপনি। ওই দেওয়ার পরেও যদি মনে চায় যে আবার আপনি ফিরাবেন, তাও কিন্তু চান্স আছে। এরপর 3 নাম্বার বার গিয়া যদি আপনি দেন, তাহলে তো এতদিনে বোঝা হয়ে গিয়েছে, এটা শুধরাবে না, ততদিনে আপনার মোটামুটি আর অত দিলে কষ্ট থাকবে না। তাহলে দিলে কয়টা দেওয়া উচিত? আরে বলেন না কয়টা? এমনকি কেউ যদি চায় না 3টাই দেয়, আপদ একদম বিদায় করি, আর দেশে ঢোকার রাস্তাই না রাখি, একদম বিদায়, চিরতরে বিদায়, তাহলেও নিয়ম হলো আপনি 3 পবিত্রতায় 3টা দেন, একসঙ্গে 3টা দিয়ে দিয়েন না, ধীরে ধীরে দেন, ধীরে ধীরে দেওয়া ভালো, তাড়াহুড়াটা ভালো না। এক পবিত্রতা চলাকালে একটা দেন, 1 মাসিক যাক, পরের পবিত্রতা আসলে আরেকটা দেন, এর পরের মাসিক যাক, এর পরের পবিত্রতা আসলে 3 নাম্বারটা দেন, লম্বা সময় নিয়ে দেন, ঠান্ডা মাথায় আপনি দিতে পারবেন। এভাবে যদি তালাকটা দেন, তাহলে তরিকাটা ভালো থাকে। আর বাঙালি যেগুলো করে, দেওয়ার সময় দিবে বেশি করে, পরে আবার মাথা খারাপ করে লাস্টে অনেকে যায় হারামে জড়িয়ে। আর সেকুলার আইন তো আছেই নতুন করে জিনা তৈরি করার জন্য, কত ঘরে হারামজাদা পয়দা হচ্ছে এভাবে। তালাক 3টা দিয়েছে, চেয়ারম্যান টাকা খেয়ে সুন্দর মিটমাট করে দিয়েছে, অথবা কোর্টে গিয়েছে, কোর্টে বলেছে রাগের মাথায় তালাক হয় না, বাস তোমরা সংসার করতে থাকো। ভাবটা এমন, তালাক মনে হয় খুশির মাথায় দিতে হয়, রাগের মাথায় দেয়া যায় না। অথচ খুশি এত থাকলে তালাক দেওয়ার দরকার কি? তালাকের সম্পর্কই তো রাগের সাথে। কিন্তু এইরকম ফাইজলামি বাংলাদেশে চলে, যার কারণে এখন ঘরে ঘরে জিনার বাচ্চা পয়দা হচ্ছে। আল্লাহ মাফ করুন। তো আমি তো সংক্ষেপে বললাম, আপনাদের উদাহরণ, আমার এটা সংক্ষেপে বলার উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো বিয়ে করার আগেই শিখে নেওয়া উচিত, যাতে করে রোগ হওয়ার আগেই রোগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা যায়। প্যাচ লাগানোর পর মুফতির মাথা খারাপ করে কোনো লাভ নাই। ওই ভ্যাকসিন যেমন আগে নেন করোনা হওয়ার আগে, তো আপনার এলেমটাও শিখে নেবেন বিয়ে শাদী করার আগে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।